পারবে আওয়ামী লীগ, সিইসি দেখালেন সরকার আর আদালত। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়, বলছেন আক্তার হোসেন। দেরিতে হলেও সরকারের বোধোদয় হয়েছে, বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো, খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট করতে পারবে আওয়ামী লীগ, সিইসি দেখালেন সরকার আর আদালত। সরকার বা আদালত কোনো সিদ্ধান্ত না নিলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করছে কোর্টে। এ দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে কোর্ট যদি রায় দেয়, যেভাবে রায় দেয় সেভাবে ব্যবস্থা নিব। আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে। কোন দল রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আলাদা বিধি বিধান আছে। কোন দল শর্ত পূরণ করলে আমরা দেব, শর্ত পূরণ না করলে দেব না। পুরনো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড। তিনি বলেন, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন তো বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সিসি বলেন, আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, আমরা এ দুটো দিকে চেয়ে আছি। গত জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আসছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা হবে গণ অভ্যুত্থানে লড়াই করা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, বিধিবিধান অনুযায়ী নির্বাচন করা না করার সিদ্ধান্ত মূলত তাদের। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করব না, আমরা তো জোর করে করাতে পারবো না। যদি ওরা সিদ্ধান্ত নেয় এবং যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না নেয় বা কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে উই আর আনডান। এটা আমরা ইনহেরিট করেছি, আমরা দিই নাই। অলরেডি 72 সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে, আমরা তো আর বাদ দিতে পারি না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, ভোটার হওয়ার পর 17 বছর নির্ধারণ করা উচিত বলে তিনি মনে করেন। এ বিষয়ে সিইসির বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, 17 বছর করা যাবে না, আমরা বলি নাই। সংবিধান আবার সংশোধন করতে হবে। সংবিধানে তো বলা আছে 18 বছর। যদি সংবিধান পরিবর্তন করে 17 বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করব। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারো নির্দেশনা চলি না। সংবিধানে যদি পরিবর্তন আসে 17 বছর বয়সে ভোটার হবার যোগ্যতা রেখে, তাহলে আরপিও সংশোধন করতে হবে। ভোটার তালিকা আইনে সংশোধনী আনতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, আগের নির্বাচন কমিশনের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে না। আমাদের এরকম কোনো সিদ্ধান্ত নেই। রিফর্মস কমিশন কি সুপারিশ দেয় সে দেখে সিদ্ধান্ত জানাবো। তিনি বলেন, গত 3টা নির্বাচনের আগের নির্বাচন আপনারা দেখেছেন। 1991, 96, 2001 ও 2008 এর নির্বাচন আপনারা দেখেছেন। গত 3টা নির্বাচন কেমন হয়েছে আপনারাও জানেন, আমরাও বুঝি। এখন সেই পরিস্থিতি নাই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিইসি বলেন, এখানে ডানে বামে উপরে নিচে কোনো চাপ নেই, আমরা শুধু এখন বিবেকের চাপে আছি। আইন কানুন শাসনতন্ত্র বিধিবিধানের মধ্যে কাজ করা যে চাপ সেটুকুর মধ্যে আছি। অন্য কোনো বহিঃশক্তির চাপ আমাদের উপর নেই, যেটা আগে 3টা কমিশনের উপরে ছিল। ওই 3টা নির্বাচন এজন্যই হয়েছে, এদেশে ভালো ইলেকশন করা সম্ভব, অতীতে করেছি আমরা। আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে আছে প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখে যাদের 18 হবে তাদের অন্তর্ভুক্ত করে 2 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। মার্চে 2 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায়, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি অনেক ফেক ভোটার আছে এখানে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে এখানে, অনেক ভোটার মারা গেছে, মৃত ভোটার রয়ে গেছে, কিন্তু নাম কাটা যায়নি, ওইটা বাদ দিতে চাই। তিনি বলেন, ইলেকটোরাল প্রসেসের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। অনেকে মনে করে ভোটার হয়ে কি হবে, ভোট তো কেউ না কেউ দিয়ে দেবে। আস্থা ফিরিয়ে আনতে চায়, বাড়ি বাড়ি যাব। টার্গেট হচ্ছে মাস 6 মধ্যে বাড়ি বাড়ি যাবার কাজ শেষ করব। আওয়ামী লীগের সময় প্রশ্নবিদ্ধ 3 নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসির উদ্দিন বলেন, এবার আর আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। 91, 96, 2001 এর মতো যাদের 2001 এর মতো যাতে নির্বাচন করতে পারি। গত 15 থেকে 16 বছর রাজনৈতিক দলগুলো যে এত জেল খাটছে, জান দিয়েছেন কেন? ভোটের অধিকারের কথা বলছে না, আমরা সে কাজটাই করে দেব। রাজনৈতিক দলগুলো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মূল দাবি ছিল ফ্রি ফেয়ার ইলেকশন। এ ব্যাপারে 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক ভোটের নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে সিইসি দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়, বলছেন আক্তার হোসেন।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ নতুন নির্বাচন চায়। আক্তার হোসেন বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবেন। বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে। আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে। দেরিতে হলেও সরকারের বোধোদয় হয়েছে, বলছে এবি পার্টি। অনেক দেরিতে হলেও গণঅভ্যুত্থানের সকল পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হওয়ার স্বস্তি প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। তিনি বলেন, এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের একটি প্রোক্লেমেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে 2024 সালের মধ্যে অর্থাৎ 31শে ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে নাগরিক কমিটি ও ছাত্ররা। সকল পক্ষের মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে। বিবেচনায় সরকার নিজেই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি দেরিতে হলেও সরকারের এ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান এবং ছাত্ররা এ পদক্ষেপ থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করায় তাদের অভিনন্দন জানান। এবি পার্টির মহাসচিব বলেন, আমরা সরকারকে বারবার বলেছি সমস্যাগুলো চিহ্নিত করে একত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ নিতে। সরকারের কার্যক্রম পরিকল্পনার কোনো ছাপ নেই। তারা সবকিছুতে তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে, তা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন, কিন্তু সংকট তৈরি করবেন না। উল্লেখ করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, 15 জানুয়ারির মধ্যে সরকারের উচিত একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা। খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু। রাজধানীর খিলক্ষেত নির্মাণাধীন 14 তলা ভবনের 6 তলা থেকে পড়ে মোহাম্মদ রাহিদ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সন্ধ্যা 6:30 নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত রাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের মোহাম্মদ বদরুল আলমের ছেলে। বর্তমানে আশুলিয়া থানা টঙ্গরি এলাকায় থাকতেন তিনি। নিহতের চাচা রব্বানী জানান, আমার ভাতিজা রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলের দিকে খিলক্ষেতে স্বদেশ প্রপার্টি নির্মাণাধীন 14 তলা ভবনের 6 তলার ইট গাঁথুনির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।